আজ রাতেই ফিরছে ইংল্যান্ডের ফুটবল। যদিও কমিউনিটি শিল্ড বড় কোনো শিরোপা নয়, কিন্তু সিজন শুরুর ম্যাচ রাত 8টায় ওয়েমব্লি স্টেডিয়ামে। লিভারপুল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ভার্সেস ক্রিস্টাল প্যালেস FA কাপ চ্যাম্পিয়নদের ম্যাচ। এই জায়গায় ফেভারিট হয়তো লিভারপুল, কিন্তু নাভিল খান, হাউ এক্সাইটেড আর ইউ? একটা ফুটবল সিজন ফাইনালি শুরু হচ্ছে। সেটা যেমন একটা এক্সাইটমেন্টের কারণ, এর সাথে সাথে আরো একটা এক্সাইটমেন্টের কারণ হচ্ছে লিভারপুলের একটা নতুন সেটআপ নিয়ে এই জায়গাটায় আর্নে স্লট আসলে কি করেন। কারণ এত ফুটবলার নয়, ফ্লোরিয়ান ভার্টসের মতো ফুটবলাররা এই ক্লাবটা এসে কি থেকে এসেছে, তাদেরকে নিয়ে লিভারপুল গত সিজন থেকে আমার মনে হয় আরো স্ট্রং হলো। এখন স্ট্রংনেসটা মাঠে দেখানোর আজকে থেকেই কিন্তু শুরু। আমরা হচ্ছে লিভারপুল যখন প্রি সিজনটা করেছে তখন দেখেছিলাম তিনি অনেককে নিয়ে রিস্ক নেন নেই, স্পেশালি আপনি যদি বলেন অ্যালিসন বেকারকে তখন হচ্ছে ইউজ করা হয়নি, মামারদাশভিলিকে দিয়ে তিনি কাজ চালিয়েছেন। এখন আজকে কি হবে? আজকে কি অ্যালিসন বেকার খেলবেন নাকি মামারদাশভিলি খেলবেন? এই জায়গায় আসলে কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু আপনার থ্রু আউট দ্য সিজন লিভারপুলকে সলিউশনটা সেটা দিতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি একদম স্পট অন বলেছেন যে লিভারপুলের এই দলটাকে নিয়ে সবাই এখন বেশ এক্সাইটেড। হ্যাঁ, এবং সবাই মিলে লিভারপুলকে এমন একটা জায়গায় মানে আতশ কাচের নিচে দেখবেন। যদি তারা দলটা ভালো করে তো সবাই বলবে যে না ঠিক আছে, এই দলটার তো এমনই করার কথা। কিন্তু এই দলটা যদি মানে সুবিধা মতো ফল না করতে পারে, আজকের ম্যাচে হারলে কিছুই যায় আসবে না। কিন্তু ধরেন যে প্রিমিয়ার লিগে তাদের ফার্স্ট ম্যাচ আর কি নেক্সট উইকে বোর্নমাউথের সাথে নাকি হবে কিছু একটা ফিক্সচার, সেই ম্যাচগুলোতে তাদের যাচাই বাছাই করা হবে। আজকের ম্যাচে আপনি অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার সুযোগ বা জায়গা আপনি পাবেন। যে আমরা ম্যাকঅ্যালিস্টারের ছবি দেখছিলাম, ম্যাকঅ্যালিস্টার হয়তো আজকের ম্যাচে তাকে আর্নে স্লট খুব একটা বাজিয়ে দেখার চেষ্টা করবেন না, তিনি পুরোপুরি ফিট নন। তাকে বলাই হচ্ছে যে তিনি 60-70% ফিট আছেন। আজকের এই ম্যাচটায় তাকে বাজিয়ে দেখার কোনো কারণ আসলে নাই। মানে এই এক ম্যাচের যে শিরোপাটা এটা ঠিক ততখানি অগুরুত্বপূর্ণ। দেখেন এই জায়গায় হচ্ছে আপনার ম্যাকঅ্যালিস্টারের হিসেবটাই যদি আপনি আসেন, ম্যাকঅ্যালিস্টারকে তো আমরা কোনো প্রি সিজন ম্যাচে আসলে ওইভাবে ফুল 90 মিনিটস আমরা দেখি নাই। এটার পেছনে কারণ তার ওই যে ইনজুরিতে থাকা লাস্ট 2-3 মাস তিনি ওই ফুল 90 মিনিটস কোনো ম্যাচ খেলেন নেই। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে ম্যাকঅ্যালিস্টারকে দিয়ে হয়তো শুরু করানো হবে, কিন্তু তিনি ফুল 90 মিনিটস তিনি খেলছেন না। এই জায়গায়ও তো আপনার কোনো প্রবলেম নাই, কারণ আপনার শুরু করানো হবে আই ডোন্ট থিংক সো। এটা আসলে বলা হয়েছে যদি শুরুও করানো হয় তাকে ওই ফুল 90 মিনিটস খেলানো হবে না, সেটা একদম ক্লিয়ার করে দিয়েছেন আর্নে স্লট। অথবা তাকে ওই 30 মিনিটস লাস্ট 45 মিনিটসে তখন ট্রাইটা করানো হবে। মানে এই জায়গায় হচ্ছে আপনার দেখা লিভারপুলের অ্যাটাকিং সাইডটা আরো কতটুকু দুর্ধর্ষ হলো। এই যে ফ্লোরিয়ান ভার্টস তিনি আসলেন, আর্নে স্লটকে আমরা বলতে শুনেছি যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যেই কাজটা হচ্ছে গিয়ে করতেন অ্যাজ এ রাইট ব্যাক হিসেবে বা রাইট উইং ব্যাক হিসেবে, সেই জায়গাটায় সেই রোলটা এখন ফ্লোরিয়ান ভার্টসের। পজিশনাল রোল না, ওই যে মাঠে ডিস্ট্রিবিউশনের যে রোলটা সেই কাজটা তিনি করবেন। হ্যাঁ, কনর ব্র্যাডলিকে আপনি এই ম্যাচটা তো পাচ্ছেন না, সেখানেও হচ্ছে কোনো প্রবলেম নাই। মিলোস কেরকেজকে দিয়ে তিনি হচ্ছে প্রি সিজনটা চালিয়ে নিয়েছেন, ফ্রিম্পং হচ্ছে গিয়ে এক পাশে তিনি খেলবেন। এই জায়গা মনে খুব ইন্টারেস্টিং কিছু শাফল লিভারপুল থ্রুআউট দ্য সিজন করতে পারবে। আমরা এই ম্যাচের 11টা মিলাতে পারি। যেমন আমার কাছে মনে হয় যে আলিসন নয়, মামারদাশভিলিকে দিয়ে এই ম্যাচটা শুরু করানো যেতে পারে। আর্নে স্লট তো এটা জানবেন যে তার সামনে থাকা সেন্টার ব্যাকরা ভার্জিল ফন ডাইক এবং ইব্রাহিমা কোনাতে, এই দুজনের সঙ্গে ওই কম্বিনেশনটা ভালো হওয়া দরকার মামারদাশভিলির। এর চেয়ে বেটার ম্যাচ আপনি আর কোথায় পাবেন? আপনি সেই প্রিমিয়ার লিগের একটা ম্যাচে এই এক্সপেরিমেন্ট করতে যাবেন না, যেহেতু তাদের ডিফেন্সে একটু লোকে বলেন যেহেতু তারা ফরওয়ার্ড বা মিডফিল্ডার বা ফুল ব্যাকও সাইন করিয়েছে, কিন্তু তারা ওই অর্থে আসলে সেন্টার ব্যাক সাইন করায় নাই। তো সেই হিসাব থেকে আপনি বলতে পারেন যে আমার মনে হয়, জানি না, আলিসনও শুরু করতে পারেন, যেহেতু আলিসন একটু এখন ফিট হয়ে গেছেন বলেই খবর। যদি মামারদাশভিলি স্টার্ট করেন, রাইট সাইডে যেহেতু কনর ব্র্যাডলি নাই, আপনি ফ্রিম্পং এর জন্য স্টার্ট করতে হবে, এবং আপনি লেফট সাইডে কেরকেজকে রাখলেন লেফট ব্যাক পজিশনে। এরপরে আপনি রাখলেন হচ্ছে কোনাতে ভার্জিল ফন ডাইক, ফ্রিম্পং। এরপরে আপনি আসেন মিডফিল্ডে যদি আপনি আসেন, মিডফিল্ডে গ্রাভেনবার্গের জায়গা মোটামুটি পাকা। সবজলাই প্রিসিজনটা দারুণ করেছেন, সবজলাইয়ের থাকার কথা সেই জায়গাতে। ফ্লোরিয়ান ভার্টস তাহলে স্ট্রাইকারের ঠিক পেছনে, এক সাইডে কোগরি গাকপো, এক সাইডে দ্য গ্রেট মোহামেদ সালাহ, আর ফ্রন্ট পজিশনে যদি আপনি ধরেন একিকে দিয়ে শুরু করানো হতে পারে। এই জায়গায় হচ্ছে কি আপনার একটু শাফল যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ওই মাঝখানের জায়গাটায় ম্যাকঅ্যালিস্টারের সাথে, ম্যাকঅ্যালিস্টার তো নয়, গ্রাভেনবার্চের সাথে তখন হচ্ছে যদি সবজলাইকে দিয়ে স্টার্ট করানো হয় তাহলে ম্যাকঅ্যালিস্টারকে পরে ইউজ করা হবে। আর যদি হচ্ছে গিয়ে ম্যাকঅ্যালিস্টার স্টার্ট করেন তখন হয়তো বা সবজলাই পরে নামবেন। এছাড়া মোটামুটি হচ্ছে গিয়ে আমরা যতটুকু আন্দাজ করতে পারি ওই আপনার হচ্ছে গিয়ে 4 জন ডিফেন্ডারের সামনে 2 জন মিডফিল্ডার, সামনে একজন অ্যাটাকিং মিডফিল্ডার, আর
উপরের সাইডটায় 3 জন থাকছেন। এখন লিভারপুলের এই ম্যাচের চ্যালেঞ্জটা আসলে কি ক্রিস্টাল প্যালেসের মতো দলের সঙ্গে যারা FA কাপ উইনার, হ্যাঁ একটু চ্যালেঞ্জে পড়তে হতে পারে আর্নে স্লট আবার ওই ম্যাচের আগে আমি প্রেস কনফারেন্সটা শুনছিলাম যে তিনি কি বলছিলেন বা কি বলার চেষ্টা করেন। তিনি বলছেন যে আমি জানি ক্রিস্টাল প্যালেস একটা লং বল খেলবে, মাথে তাকে দিয়ে তারা ব্রেক করার চেষ্টা করবে। এই ম্যাচটা যেহেতু এক্সপেরিমেন্টাল এবং একটা ম্যাচ জিতলে আপনি একটা শিরোপা পাবেন, সেই অর্থে ক্রিস্টাল প্যালেস তারা লিভারপুলকে ভরকে দিতে চাইবে, এটা সত্যি কথা, কিন্তু লিভারপুল আসলে কতখানি শক্তিশালী এইটা বোধহয় আজকে থেকেই লোকে যাচাই বাচাই এবং বিচার করা শুরু করে দেবেন। আমার কাছে এই ম্যাচের পরিষ্কার ফেভারিট হচ্ছে লিভারপুল। লিভারপুলের জন্য যতটা না ওই যে আপনি বলেন না কিছু টেস্ট এন্ড ট্রায়াল লিভারপুল করবে, ক্রিস্টাল প্যালেস আসলে সেটা করবে না, কারণ ক্রিস্টাল প্যালেসের কাছে এই শিরোপাটারও আসলে গুরুত্ব রয়েছে। হ্যাঁ, হয়তোবা এজেকে নিয়ে কথা হচ্ছে, তিনি হয়তোবা চলেও যেতে পারেন সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত, তো এই উইন্ডোটা চলবে। তার আগে হয়তোবা এই টিমটার সাথে তিনি কতটুকু কথা হচ্ছে এই দুজনকে নিয়ে, যে এই দুজনে কি তাহলে ক্রিস্টাল প্যালেসের এটা শেষ ম্যাচ হবে, এরকম কথাবার্তাও আসলে চলছে। মার্ক গেহি আবার দেখা যাক ইয়াতে যান কিনা, মানে একটা সম্ভাবনা আছে মার্ক গেহির লিভারপুলে, মানে খুবই একটা ছোটখাটো গুঞ্জন। দর্শক আপনার কাছ থেকে জানতে চাই যে এই ম্যাচে আপনার প্রেডিকশন কি? আপনার কোনো প্রেডিকশন? লিভারপুল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.